সো ফ্রেন্ডস, মুম্বাইকে 12 রানে হারালো বেঙ্গালুরু। তো সেই সঙ্গে রেকর্ড করলেন বিরাট কোহলি। টসে জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তো খেলার শুরুর দিকেই টেন্ট বোল্টের বলে আউট হয়ে যান বেঙ্গালুরুর সল্ট। তবেই তারপর থেকেই শুরু হয় কোহলি ম্যাজিক। তো পার্টিকলের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যায় তিনি। তো আউট হওয়ার আগেই কোহলির ব্যাট থেকে আসে 42 বলে 67 রানের একটি ঝকঝকে ইনিংস। তো এদিনে প্রথম ভারতীয় হিসেবে টি-20তে 13,000 রান রেকর্ড করলেন তিনি। তো বিরাট কোহলি আউট হওয়ার পর খেলার হাল ধরেন পাতিদার ও জিতেশ শর্মা। 32 বলে 64 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন রজত পাতিদার। শর্মা নট আউট থেকে যান 40 রানে। ওভার শেষে 5 উইকেট হারিয়ে 221 রান করেন বেঙ্গালুরু। তো জবাবে ব্যাট করতে নেমে এদিন চোট সারিয়ে আবার দলে কামব্যাক করেন রোহিত শর্মা। তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই তিনি অংশগ্রহণ করেছিলেন। তো 9 বলে মাত্র 17 রান করেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এরপর 17 রান করে আউট হন রিকেলটন। তো এরপরে কেউই তেমন উল্লেখযোগ্য রান না করতে পারলেও খেলার হাল ধরার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। তো 15 বলেই 42 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন পান্ডিয়া। তিলক বর্মা আউট হন 56 রানে। এরপর কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তো এখানে একটা জিনিস খুব ভালোভাবে দেখা গেল, তিলক বর্মা গত ম্যাচে যে অপমান হয়েছিল তাকে শেষ কয়েকটি বল থাকতেই তুলে নেওয়া হয়েছিল, যাতেই বিধ্বংসী শট খেলে ম্যাচটাকে জয়লাভ করতে পারে। কিন্তু সেই ম্যাচে জয়লাভ করতে পারেননি। তো তিনি প্রমাণ করে দিলেন তিনিও বিধ্বংসী পারি খেলতে পারে। তিলক বর্মা মাত্র 29 বলে 56 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তো তার ইনিংসে ছিল 4টি ছক্কা ও 4টি চার। এরপর আর তেমন কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তো 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 209 রানে শেষ হয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। তো 12 রানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু টিম। সো ফ্রেন্ডস, এই ম্যাচে জয়ের ফলেই 4টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ করে 6 পয়েন্ট সংগ্রহ করেছেন বেঙ্গালুরু টিম। তো তাদের নেট রান রেট +1.015। তো ঠিক সেই কারণে তারা 3 নম্বর স্থানে অবস্থান করছে। তো 3টি টিমের 6 পয়েন্ট করে রয়েছে। একটি হচ্ছে দিল্লি ক্যাপিটালস, তাদের 3টি ম্যাচ খেলে 6 পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় হচ্ছে গুজরাট টাইটেন্স, 4টি ম্যাচ খেলে 6 পয়েন্ট। আরসিবি 4টি ম্যাচ খেলে 6 পয়েন্ট। তো সেই সঙ্গে 4 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস, 3টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়েছে। তো কেকেআর রয়েছে 4টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছে, 2টিতে হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 4। তো এইভাবেই 6 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়েন্ট, 7 নম্বর রাজস্থান রয়্যালস, 8 নম্বর মুম্বাই ইন্ডিয়ান্স, 9 নম্বরে সিএসকে এবং 10 নম্বরে এসআরএইচ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম হতে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।